তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই দিলকে মদিনামুখী করে দিতে হবে। মদিনামুখী হব তবে খাজায়ে খাজাগান খাজায়ে আজমির হয়ে, যেটা বলুন না সুবহানাল্লাহ। সবাই একটু ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وصحبه وسلم. صلاة يا رسول الله عليكم حبیب اللہ علیکم. دکھا دو یا الہی وہ مدینہ کیسے بستی ہے کہ جس پر رات دن مولا تیرے رحمت برستی ہے. صلاۃ یا سلام یا حبیب اللہ. حبیب کبریا تم ہو، شفیع آسیا تم ہو. تمہیں چھوڑ کر کہاں جاؤ بتا دو یا رسول اللہ. صلاۃ یا سلام یا حبیب اللہ. خواجگان معین الدین، اشرف اولیاء روئے زمین. صلاۃ یا سلام یا حبیب اللہ. السلام ہادی دین معین، السلام حامی شرح مبین. صلاۃ یا سلام یا حبیب اللہ. السلام قبلہ حاجات ماں، السلام بادشاہ ذو المعین. صلاۃ یا سلام یا حبیب اللہ. بگرداب بلا افتاد کشتی، ضعیفان شکستہ رات پشتے. صلاۃ یا سلام یا حبیب اللہ. بحق خواجہ عثمان
مدد كن يا معين الدين وجشتي صلاة يا سلام يا حبيب الله সবাই আমরা আমাদের এই বসাটা আশাটা যাতে সার্থক হয়, বিশেষ করে আজকে এই সাহেবে দাওয়াত জনাব নুরুল আমিন সাহেব যে সুন্দর একটা বাগান সাজিয়েছেন রিসালাতের বেলায়েতের, ওনার অন্তরের অন্তরাত্মা দিয়ে যে খাজা মাইনুদ্দিন চিশতির এই স্মরণ যে উনি সাজিয়েছেন, আপনারা আমরা এসেছি আমরা যাতে এই আলোর মতো আমাদের দিল যাতে আলোকময় হয়ে যায়। সবাই বলুন আমিন। সবাই অন্তর থেকে ঈমানি স্লোগান হতে হবে। আমি একজন, আপনারা অনেকজন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মজভন্ডারি, দরবারে বারিয়া শরীফ। মারহাবা। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম ওলি প্রেমিক, নবী প্রেমিক, সুন্নি জনতা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين، خاصة صاحب العرس عطا رسول غریب نواز بندہ نواز حضرت معین الدین چشتی حسن سنجری اجمیری رضی اللہ تعالی عنہ۔ فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه، صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم۔ তিলাওয়াত করেছি সূরাতুল কাহফের 28 নম্বর আয়াত। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আমার কচি কাঁচা থেকে শুরু করে সমস্ত পর্যায়ের আশিকে রাসূল, আশিকে ওলি যারাই আপনারা বসেছেন, কোন সময় আমরা গাফেল হব না। এখানে খাজা গরিব নওয়াজের নাম যেখানে নেওয়া হয় সেখানে আল্লাহর রহমত অতি সহজে নাজিল হয়। আপনার আমার ডাকে রহমত নাজিল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু যেই সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহর কাছে মকবুল হয়েছে তাদের নাম নিয়ে যখন কোনো আল্লাহর দরবারে কিছু চাওয়া হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন অতি সহজে তা কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুখের কথা নয়, এখানে উলামা ইকরাম রয়েছেন, হুফাজ ইকরাম রয়েছেন। হাদিসে কুদসিতে আমার নবীজি হাদিসে কুদসিতে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা যখন তাদের হাত যখন আমি আল্লাহ হয়ে যায়, তারা নফল ইবাদতের মাধ্যমে যখন আমাকে এতটাই রাজি করেছে, তাদের হাত আমার হাত হয়ে যায়, তাদের পা আমার পা হয়ে যায়, তারা যখন কিছু চায় আমার কাছ থেকে লা উতিয়ান্নাহু, আমি অবশ্যই অবশ্যই সেই বান্দার ফরিয়াদকে আমি আল্লাহ কবুল করে নিই। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ওলিদের মাধ্যমে চাইলে আল্লাহ যে সরাসরি দেন সেটা আল্লাহ হাদিসে কুদসিতে আমার নবীর মাধ্যমে বলেছেন। সেই জন্যই তো আজকে আল্লাহ নুরুল আমিন সাহেব উনি ওনার শত ব্যস্ততা ছেড়ে বলে আমার আল্লাহর রহমত লাগবে, রসুলের শাফাআত লাগবে। আরে কেমনে লাগবে? কোন
পথে গেলে সেই রহমতের দরজা অতি সহজে আমি পাবো। আমি তো ভুলে গুণে দোষে গুণে মানুষ, আমি এমন একজনের ওয়াসিতা নিতে হবে যার ওয়াসিতা নিলে আল্লাহ কখনো আমাকে খালি হাতে ফেরত দিবে না। সেজন্য সেই নূরের যে আশা করেন, জাগতিক নূর দিয়ে আল্লাহর দরবারে এই আস্তানা সাজিয়েছেন, এই প্যান্ডেল সাজিয়েছেন, আশিকদের জন্য এত সুন্দর ব্যবস্থা করেছেন। আমার আল্লাহ বলেন লা উতিয়ান্নাহু, আমি অবশ্যই অবশ্যই আমার মকবুল ওলির মাধ্যমে যে তোমরা চাও তোমাদেরকে আমি অবশ্যই অবশ্যই দান করব। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল কাহফ এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ইরশাদ করেন, হে নবী, আপনি আপনার আত্মাকে, আপনার নফসকে একটু বস্তি করুন, একটু সবর ইয়াফতা করুন, একটু আপনি থামুন তাদের সাথে যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহকে ডেকে চলেছে, যারা সকাল সন্ধ্যা দুনিয়াতে ডাকতে ডাকতে তাদের মাজারাত আরামগাহ পর্যন্ত দোয়া কবুল হওয়ার জায়গায় পরিণত হয়েছে। হে রাসূল, আপনি তাদের সাথে থাকুন, তাদের সাথে আপনি সবরের জিন্দেগি যাপন করুন, যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহকে ডেকে যাচ্ছে, প্রার্থনা করে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগীথ, জিন্দাবাদ। খাজায়ে খাজাগান, খাজা মাইনুদ্দিন, ইয়া খাজা। প্রত্যেক মাহফিলের একটা আদব আছে না? এটা আজকে মাহফিল আমরা কি সাজিয়েছি? খাজা বাবার মাহফিল। হ্যাঁ, শাহিন শাহ শ্রীকুট ও খাজার দিওয়ানা, গৌসুল আজম দস্তগীর ও খাজার দিওয়ানা, গৌসুল আজম মজভান্ডারি ও খাজার দিওয়ানা। তরিকতের তালেবরা আপনাদের আমাদের বড় হুঁশিয়ার থাকতে হবে। এমন আখেরি জামানা চলে এসেছে, আজকে আমি এখানে বসে খাজার মাহফিল করছি, এক শ্রেণীর আলেম উলামা বলবে দেখি এর মধ্যে খাজার কি বলছে তা নয়, এই মৌলবীর শিরিকের কিছু পাই কিনা আগে সেটা খুঁজে। অথচ খাজা আজমিরিকে আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন, আমার রাসূলের মাধ্যমে আতা করেছেন অমুসলিম থেকে মুসলিম বানানোর জন্য, শিরিকে লিপ্তদেরকে শিরিক মুক্ত করার জন্য। সেই খাজার নাম নিলে এক শ্রেণী আজকে আমাদের বাঁকা চোখে তাকায়। কথা বলেন ঠিক কিনা? বাঁকা চোখে তাকানো যাবে? খাজা আজমেরি হচ্ছেন আমার রাসূলের আহলে বাইত রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পরিবারের একজন, যারা দুনিয়াতে চির সম্মানিত, যারা আখিরাতে চির সম্মানিত। সেই চির সম্মানিত ব্যক্তির উপর আরেকটা পালক আমার রাসূল দিয়ে দিলেন যে তুমি যাও, তুমি আতায়ে রাসূল হয়ে যাও। যখন আমার নবীর দরবারে খাজা আজমেরি এই আওলাদে রাসূল যখন গিয়ে কাতর স্বরে যখন সালাম আরজ করলেন, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দলিলুল আরিফিন কিতাবের মধ্যে আসছে, ওদিক থেকে আমার রাসূলের রওজা মুবারক থেকে গায়েব থেকে স্পষ্ট আওয়াজ আসছে, ওয়া আলাইকুম সালাম ইয়া কুতুবাল মাশায়েখ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই রাসূল কে সালাম দেওয়া আমার কাজ, আপনার কাজ। যে রাসূলের উপর দরুদ পড়া, সালাত প্রেরণ করা শুধু আপনার আমার নয়, স্বয়ং বারে তাআলা খোদা রব্বুল আলামিন নিজের করে নিয়েছেন। সেই রাসূল কাউকে সালামের জবাব দেওয়ার কোনো বিধান আল্লাহ রাখেন নাই বা দরকার নাই। আমরা সালাম দিয়েই যাব, রাসূলের শানে ফেদা হয়েই যাব। কয়জন আমরা রিপ্লাই আশা করতে পারি? কিন্তু যাকে আমার রাসূল মোহাব্বত করে, দয়া করে, মায়া করে বলেছেন, হে আমার গোলাম, আমার কলিজার টুকরা হাসান সঞ্জেরি মাইনুদ্দিন,
তুমি তো আমাকে সালাম দিয়েছো, জগৎ যাতে তোমাকে সালাম দেয়, আমি রাসূল আজকে সবচেয়ে গম্বুজ থেকে তার ব্যবস্থা করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আলাইকুম সালাম ইয়া কুতুবাল মাশায়েখ, তুমি সমস্ত শেখদের কুতুব, আল্লাহর একটা বড় পিলার, আল্লাহর বান্দাদের জন্য, আল্লাহর প্রাপ্তির জন্য তোমাকে আমি রাসূল সালামের জবাব দিয়ে দিলাম। যেটা বলুন না সুবহানাল্লাহ। আপনারা রাগ করতেছেন? আমাদের সবার প্রিয় মসজিদ ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু ওইখানে গিয়ে এক, ঠিক না? রাগ করেছেন? আরেকবার স্লোগান দিবেন আপনি, রাগ না করলে। জাযাকাল্লাহ। প্যারা হাজরিন, যখন সূরাতুল কাহাফের 28 নম্বর আয়াত যখন নাজিল হলো, আমার রাসূল বড় খুশি হয়ে গেলেন, বড় আনন্দিত হয়ে গেলেন। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে রয়েছে আমার রাসূল পাকের একটা হাদিস এখানে কোট করা হয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াসবির নাফসাকা আয়াতটা যখন নাজিল হলো, সদ্য আয়াত নাজিল হলো, আমার রাসূল প্রথমে জবানে উচ্চারণ করলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এর মধ্যে বেলায়েত রয়েছে। আমার রাসূলের পর আর কোন নবী আসবেন না, কিন্তু রাসূলের গুণে যারা গুণান্বিত তাদেরকে সম্মান করা যাতে উম্মতের কাজ হয়ে যায়, সেটা স্বয়ং প্যারা রাসূল করে গেছেন, ঠিক কি না? আমার রাসূল বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফি উম্মতি মান আমারানি আন আসবিরা নাফসি মাহুম। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমার উম্মতের মধ্যে এমন কিছু পুত পবিত্র উম্মত তৈরি করে দিয়েছেন যাদের সাথে থাকতে স্বয়ং আমি নবীকে ইশারা করছেন, হুকুম দিচ্ছেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। তো রাসূল যাদেরকে আল্লাহ আমার রাসূলকে বলছেন যে হে রাসূল আপনি তাদের সাথে থাকুন, তাদের সাথে সবরের জিন্দেগি যাপন করুন। এখন একটা প্রশ্ন আসে, আমার রাসূল গত হয়ে গেছেন, 63 বছরের হায়াতে জিন্দেগি শেষ, আমার রাসূল ইশারা করে দিয়ে গেছেন আমার পরে আর কোনো নবী আসা লাগবে না, কিন্তু বলেও গেছেন আমি সেখানেই আলহামদুলিল্লাহ পড়ব যেখানে আমি রাসূলের সুন্নত মতো যারা আল্লাহর ওলিদের সাথে নিজের সবরের জিন্দেগি যাপন করবে। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার রাসূল স্বয়ং আলহামদুলিল্লাহ বলেছেন। আজকে খাজায়ে আজমেরীর, রাজায়ে হিন্দুস্তান, আতায়ে রাসূল, হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, যার ইন্তেকালের সময় যাতে কেউ সন্দেহ না রাখে আপনার আমার সবার পাগড়ি আছে, পাগড়ির ভিতরে অন্তরের ভিতরে অনেকের নবী প্রেম আছে নাকি নাই, ওলি প্রেম আছে নাকি বিদ্বেষ আছে, সবার জন্য এই লেসনটা আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন। এই পেশানি মুবারকে লেখা হয়ে গেল হাযা হাবিবুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর বন্ধু। যারা বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মারহাবা মারহাবা। তাহলে ওয়া মাতা ফি হুব্বিল্লাহ, আমরা বলি না সব ভালো তার শেষ ভালো যার, বলেন না সব ভালো শেষ ভালো তার। আপনারা একটু আওয়াজ করবেন, অনুষ্ঠানটা খুব সংক্ষিপ্ত। এখন যখন প্রধান আলোচক সদরে জলসা মুফতি সাইফুল ইসলাম বারি মাদ্দাজিল্লুল আলী যখন এখানে চলে আসবে, তখন কিন্তু আমার আলোচনা ওখানেই শেষ হবে এবং ওনার আলোচনাটা সংক্ষিপ্ত, কিছু রোশনি ঢেলে উনি দোয়ার হাত তুলবেন। অতি সংক্ষিপ্ত আয়োজন, এত সুন্দর টাইমিং ওয়ালা, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, যাতে ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে, ওরকম করে তো এই সুন্দর মাহফিল সাজিয়েছেন। সবাই আমরা সেই আলহাজ নুরুল আমিন
সাহেব এবং তার পরিবারকে আমরা সবাই অন্তরের অন্তরস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই। প্যারা হাজিরিন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাকে আল্লাহর ওলিদের সাথে থাকার হুকুম করেছেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। যারা সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদতে মত্ত মশগুল, তারা আল্লাহর ওলি না? তো তাদের সাথে থাকার জন্য আমার রাসূলকে নির্দেশ করেছেন। এর চাইতে বড় এভিডেন্স, বড় দলিল কি লাগবে যে খাজা বাবার ওরস করতে পারবো কিনা? খাজার নামে দিওয়ানা হইতে, হাও খাজার নামে দিওয়ানা, এটা বলতে লজ্জা আর কি লাগবে? লাগবে না। আহলে বাইত রাসূল এত সুন্দর করে মদিনায়ে মুনাওয়ারা থেকে পাক ভারত উপমহাদেশ, শুধু তাই নয়, তিব্বত চীন পর্যন্ত সেই সময়, আজকে থেকে 813 বছর আগের কথা বা 850 বছর আগের কথা, যখন উনি এখানে আসলেন, খাজা আজমেরি আমার রাসূলের পক্ষ থেকে পেগাম নিয়ে হিন্দুস্তানের জমিনে এসেছেন, তখন ওনার বয়স হচ্ছে 52 বছর। আমরা এখন অনেকের বয়স 45-50 হলে বলি কি আমরা বুড়া হয়ে গেছি। আরে না না, জওয়ান কি এখনই শুরু। যেটা বলুন না সুবহানাল্লাহ। আমার খাজা আজমেরি, উনি কত বছর বয়স বললাম? 52 বছর বয়সে এই হিন্দুস্তানের জমিনে আল্লাহর ইচ্ছায় উনি এসেছেন। এরপরে একাধারে 45 বছর এখানে দ্বীনে ইসলাম উনি কায়েম করেছেন, উনি এখানে বিতরণ করেছেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। আজকে যারা খাজা আজমেরি বললে একটু বাঁকা চোখে আমরা দেখি বা দেখার চেষ্টা করি, শিরিক বা শিরিকের একটু আভাস আমরা খুঁজি। মনে রাখতে হবে এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য এবং যারা বাতিল আকীদা তাদের জন্য এটা একটা হচ্ছে পার্টিশন। ব্যাডমিন্টন খেলায় একটা নেট থাকে না, পার্টিশন, ওইটা আপনার কোর্ট, এটা আমার কোর্ট। আউলিয়া ইকরামের প্রেম, রাসূলের প্রেম, এটা হচ্ছে একটা সূক্ষ্ম একটা জিনিস, যদিও বা সূক্ষ্ম নয়। এই যে কোরআনে কারীম আমি এখানে তেলাওয়াত করলাম, আর কোনটা নাই করি, এটাই তো যথেষ্ট যে খাজা আজমেরির শানে দিওয়ানা হওয়াটা স্বয়ং আমার রাসূলের পছন্দ। আমার রাসূল যেখানে পছন্দ, আমার রাসূল তো আল্লাহর হুকুমে পছন্দ করেছেন, তাই না? 45 বছর খাজা আজমেরি ভারতবর্ষে ইসলামের বাণী প্রচার করলেন। কিভাবে? আসেন বসেন, বহুত ফায়দা হবে। হয়েছে ফায়দা। যতক্ষণ পর্যন্ত আপনার দিলকে আপনি মদিনাময় না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনার সিনাকে আপনি নবীময় করতে না পারবেন, আপনার আখলাকে হামিদা যতক্ষণ পর্যন্ত কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত অন্য ধর্মের মানুষ আপনার এখানে আসা বহু দূর কি বাত। আমরা এখন দেখি বিভিন্ন বড় বড় মজলিসে কোন রকমে একজনের এভাবে ভটকাই ধইরা 2-3 জনকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ, ওদেরকে আমরা সাধুবাদ জানাই। आने वाला है महबूब मेरी, अर्श कुर्सी ফেরেশতোं সাজাবো। আজকে সুন্দর করে সাজিয়েছেন কার জন্য? খাজার জন্য, ঠিক কিনা? তো খাজা আসতে বাধ্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার রাসূলকে তশরিফ আওয়ারি করার জন্য এই যে এই সমস্ত মুরব্বীরা, ওনারা যখন দুনিয়া থেকে চলে যাবেন, আমাদের নেক্সট জেনারেশন একটা মাহফিলে রাসূল, মাহফিলে খাজা, মাহফিলে গরিব নওয়াজ, মাহফিলে
গাউসুল আজম দস্তগীর কিভাবে সাজাতে হয় উনাদের কাছ থেকে শিখে নিতে হবে। উনারা উনাদের পীর ও মুর্শিদ থেকে শিখেছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, জগৎটা যখন ডিসপ্লে করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, তাই না? আপনি এখানে সব মানেন, কিন্তু মানুষ দেখে মতো আমি নামাজ পড়ব না, হবে? ঠিক তেমনি আপনি আল্লাহর ওলিকে মানেন, রাসূলকে মানেন, হাজার প্রেমী দিওয়ানা, কুরআন হাদিস আপনার সাক্ষী, আপনার স্বচ্ছ কলম একটা সাক্ষী। আপনি সেটাকে প্রমাণ করতে হবে, প্রচার করতে হবে। যেটা বলুন ঠিক কি না? আমার আল্লাহ বলেন তোমরা তো দুনিয়াবাসী করবা, আমি কি মাহরুম থাকবো? সেজন্য শায়ের সুরে সুরে বলছেন, आने वाला है महबूब मेरी, अर्श कुर्सी फरिश्तों सजावो, सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनावो। जरा बोलो ना अल्लाहु अकबर। যে আমার হাবিব আসছে, আরশ কুরসি সব আজকে তোমরা সাজিয়ে ফেলো, জান্নাতের আগুন নিভিয়ে ফেলো, জাহান্নামকে আরো বেশি সুসজ্জিত করে ফেলো। সুবহানাল্লাহ। সেই 27শে রজব মেরাজে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, এই রজবুল মুরাজ্জব আশহুরুল হুরুম। আমার রাসূল যখন যা হওয়ার তা হয়ে আল্লাহর সাথে দিদার করে যখন আসলেন, আমার রাসূলের সেই কাহিনীগুলা আবু জেহেলরা ঠাট্টা স্বরূপ বলছে। এর মধ্যে মক্কার সবচাইতে ধনাঢ্য যে সবার কাছে প্রেজেন্টেবল ইসলামের জন্য, ওর কাছে গিয়ে কানাঘুষা করতে লাগলো। শুনেছো কথা? গেছে বলে এতদিন তো শুনেছি যে নামাজ পড়লে আল্লাহ দোয়া করে জান্নাত পাওয়া যায়। যাক, এইটুকু পাগলামি আমরা মেনে নিয়েছিলাম। তোমরা মুসলমানরা যা বলো, যারা বলো না নাউজুবিল্লাহ, এটা হচ্ছে কাদের কথা? কাফিরদের কথা। কিন্তু এখন তোমার রাসূল কি বলছে জানো? উনি নাকি সেই আল্লাহর সাথে দেখা করে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহানাল্লাহ। এই যে আমি সুবহানাল্লাহ বলতে বলি নাই, আশিকের মুখ দিয়ে, আশিকের দিল থেকে যখন সুবহানাল্লাহ বেরিয়েছে, এটাই হচ্ছে আল্লাহর কথা। যেটা বলেন সুবহানাল্লাহ। যখন বলা হলো হাসতেছে মুখ বন্ধ করে, আসছে বলে, তখন আবু বকর সিদ্দিক বললেন ইসলামের জন্য কিছু তেজস্বিয়তা দরকার আছে, মোলায়েমেরও দরকার আছে। আবু বকর সিদ্দিক উমরের মতো অত গর্জন করত না, কিন্তু উনি যেই কথাটা বলেছে, আরে বেকুব, আমার কান কি গরম করতে আসছো? আমার নবী আল্লাহর সাথে দিদার করেছে। আমার নবী তো তার চেয়ে আরো বড় কথা বলে ফেলেছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমার নবীর কথাই আমরা ঈমান এনেছি, আর নবী সে আল্লাহর কাছে দেখা করেছে, সেটা আমরা বিশ্বাস করব না? সুবহানাল্লাহ। ওরা পর্যদুস্ত হয়ে গেল। সে আবু বকর সিদ্দিককে তখন আমার নবী ঘোষণা দিলেন যে আমি as-সাদিক আল-আমিন হলে তুমি সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে পাক তিরমিজি শরীফের, একদা কিছু সাহাবী রাসূল হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, ঠিক আছে তুমি এখন মুসলমান হয়েছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কিন্তু তুমি যখন মুসলমান ছিলে না তখনও তুমি কখনো শরাব পান করো নাই, তার কারণ কি? শরাব হারাম, ঠিক না? শরাব মুখে নেওয়া যাবে? শরাব যখন আপনার পেটে যাবে তখন আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে আপনি তখন হাইওয়ানের চাইতে আরো অধম হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। শরাবটা হচ্ছে ওরকম একটা ঘৃণিত হারাম একটা পদার্থ, ঠিক কিনা? হারাম একটা পানীয়। খবরদার। আমার নবী যে হাদিসে পাকে বলছেন, যারা শরাব পান করে তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। যদিও বা জান্নাতের সুঘ্রাণ মুমিন মুসলমানরা
40 বছর আগে থেকে পেয়ে থাকে। যেটা বলুন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন? আওয়াজটা ঠিকমতো যাচ্ছে তো? আমি চিৎকার না করলে আপনারা বুঝতেছেন। এত সুন্দর ব্যবস্থাপনা, মাশাআল্লাহ। 40 বছর আগে থেকে মুমিন বুঝতে পারে আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। আমার কথা নয়, হাদিসে পাক। 40 বছর আগে থেকে জান্নাতের সুঘ্রাণ মুমিনরা পেয়ে থাকে। সেজন্য তো আমরা যত যাই কিছু বলুক, আমার নবীর শানে বিয়াদবি করলে আমাদের অন্তর জ্বলে যায়। আমাদের অন্তর দৃঢ় ইস্পাত কঠিন ঈমানে অধিষ্ঠিত যে আমার নবীর শানে কোন ধরনের ফালতু ওয়ার্ড পর্যন্ত ইউজ করা যাবে না। এটা আমাদের ঈমান। এই ঈমান কোত্থেকে পেলাম? কারণ আমরা নবী ওলিদের পথে সিরাতুল মুস্তাকিমে কায়েম আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাই পরে আসছে। আবু বকরকে জিজ্ঞেস করা হলো আপনি কেন শরাব পান করতেন না অমুসলিম থাকাকালীনও? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সেটা আমার মুরুওয়াতের খেলাফ ছিল, সেটা আমার মনুষ্যত্ব এবং বিবেক বোধ যে রয়েছে সেটার খেলাফ মনে করতাম। আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই তখন পর্যন্ত সেই শরাবটা এত বড় ঘৃণিত ছিল, আমার সাথে সেটা যেত না, আমার পার্সোনালিটিতে সেটা আঘাত করত যে আমি একজন সুস্থ সবল মানুষ শরাব খেয়ে নিজেকে গাধার মতো বানিয়ে ফেলবো, আমার আকল কাজ করবে না, আমি বউকে মা ডাকবো নাউযুবিল্লাহ, মাকে বউ ডাকবো নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তো আমাকে সেজন্য সৃষ্টি করে নাই। আমার কওমের লোকেরা কি বলবে? তখন আমি মুসলমান ছিলাম না, কিন্তু আমার মুরুওয়াত ছিল, আমার পার্সোনালিটি ছিল। আমি সেজন্য জিন্দেগিতে কখনো শরাব হাতেও নিই নাই, ইসলামের পরে এবং ইসলাম গ্রহণের আগেও। এই কথাটা যখন আমার রাসূলের দরবারে যখন বলা হলো, আবু বকর সিদ্দিক এরকম একটা জবাব দিয়েছে, আমার রাসূল তখন বললেন সাদাকা আবু বকর মাররাতাইন। আমরা তো বলো আবু বকর সিদ্দিক, আর আমার রাসূল তিরমিজি শরীফের এই হাদিসে আমাদেরকে আরেকটু সুসংবাদ দিচ্ছে। আবু বকর সিদ্দিক শুধু একবার নয়, আমার রাসূল আবু বকর সিদ্দিককে দুই সিদ্দিকের অধিকারী বলে ঘোষণা দিয়েছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। হাদিসে তিরমিজি। সেই আবু বকর সিদ্দিক যখন মুওয়াত্তায়ে মুহাম্মাদে এই হাদিসটা রয়েছে, যখন তার ইন্তেকাল অত্যাসন্ন। আচ্ছা, ইন্তেকাল অত্যাসন্ন হলে মানুষের তখন কি হোশ থাকতে পারে? কিন্তু এই যে আমরা ঈমানের চর্চা করছি, নবী ওলির মুহাব্বতের চর্চা করছি, এগুলা করলে ওই সময়ও আপনার ঈমানকে ঠিক রাখবেন কে? আরেকটু জবান খুলে কে? আমরা সেই জন্যই সেই দিন যাতে আমরা বিভ্রান্ত না হই, সেই জন্য আজকে এত নিজের পকেটের টাকা খরচ করে, নিজের অনেক কিছু ত্যাগ করে আমরা এই সমস্ত মাহফিল সাজাই। যে যেটা বলুক না কেন আমরা পরোয়া করি না, কারণ আমার তো সাকরাতে মওতে আমার সুহুলত লাগবে, সহজভাবে আমাকে এই দুনিয়া থেকে যাওয়ার একটা ইরাদা করতে হবে। যেটা বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আমার রাসূলের প্রেমে দিওয়ানা, আমার রাসূলের সদা সর্বদা সাথী ছিলেন, সব সময় সাথী ছিলেন, সব সময় ছিলেন। মাতৃভূমি চান নাই, জানমাল চান নাই, কিছু চান নাই। সে আবু বকর সিদ্দিককে আমার রাসূল দুইবার সিদ্দিকিয়তের মর্যাদা বলে ভূষিত করেছেন। সে আবু বকর সিদ্দিকের যখন মওত আসে, সাকরাতে মওত আসে, আবু বকর সিদ্দিক কি তখন বিচলিত হতে পারে? ইস্পাত কঠিন ঈমান থাকতে হবে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে সেই সহজ একটা সাকরাতে মওত নসিব করুন। হাওয়িন আলাইনা সাকরাতিল মওত। আমার রাসূল সব সময় সেটা ফরিয়াদ করতেন। হযরত আবু বকর সিদ্দিক মৃত্যুর বিছানায় শুয়ে গেলেন আল্লাহর হুকুমে। ওই সময় ওনার মেয়ে, আমাদের মা
আমার রাসূল পত্নী মুমিনদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে আয়েশা, আমি মনে হয় আর উঠে দাঁড়াতে পারবো না, তুমি একটা কাজ করিও, আমার সম্পত্তিগুলা এখন থেকে, দেখেন আগে থেকে জেনে গেছে যে মৃত্যু হতে যাচ্ছে, আমার সম্পত্তিগুলা এখন থেকে তোমাদের জন্য, তোমরা 3 বোন এবং 2 ভাইয়ের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 বোন এবং 2 ভাই, আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা বাবাকে অতি সম্মানের সাথে জিজ্ঞেস করলেন, বাবা আপনি কি সাকরাতে মওতে কোনো বিচলিত হয়ে গেছেন কিনা? আপনার তো 4 জন সন্তান, আব্দুর রহমান, মুহাম্মদ 2 পুত্র, আর আমি আয়েশা এবং হযরতে আসমা, হযরতে আসমা বিনতে আবি বকর, আমি আর আসমা, ওদিকে আব্দুর রহমান আর মুহাম্মদ, আমরা তো 4 জন বাবা। আপনি মনে হয় সাকরাতে মওতে ভুলে বসেছেন। আবু বকর সিদ্দিক আমার রাসূলের এমন পাগল পারা আশিক ছিলেন, উনি তো সাকরাতে মওতে বিচলিত হতে পারেন না। উনি তখন বললেন, মারে আমি ঠিকই বলছি, তোমার আরেক সৎমা আছে না, সেই হাবিবা বিনতে খারেজার গর্ভে একজন বাচ্চা আছে। আমি আবু বকর সিদ্দিক আমার রাসূলের সেই সিদ্দিকিয়তের বলে আমি দেখছি সেই গর্ভের, তোমার সৎমার গর্ভের সন্তানটা একটা মেয়ে হবে। সাকরাতে মওত পর্যন্ত ওখানে কারামত জাহির হচ্ছে, সুবহানাল্লাহ। সেজন্য আমরা আল্লাহর ওলিদের, সাহাবায়ে রাসূলদের, আহলে বাইতে রাসূলদের দ্বারস্থ হই, যাতে জিন্দেগানিটা আমাদের সহজ হয়ে যায়। আর না হলে আপনি দেখবেন, আপনি এমনিতে যাওয়া আর আরএসবিএস ঠিক মতো থাকা একটা জায়গায় যাওয়া বেশ কম আছে না? আল্লাহর ওলিদেরকে আল্লাহ সেই পাওয়ার দিয়েছেন কোরআন এবং হাদিস দিয়ে। আমরা তাই আপনাদেরকে ইন্ট্রোডাকশনে তাই বুঝাতে চাই সব সময়। আজকে ইন্ট্রোডাকশনে বেশি সময় নিব না। সে আবু বকর সিদ্দিক বললেন, তোমরা 4 জন আমি জানি, কিন্তু আরেকজন আসবে, সেই মেয়ে হবে, আমি তার জন্য ঘোষণা করছি সেও আমার ওয়ারিস হবে, ওয়ারিসা হবে। অতঃপর হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্ম লাভ করলেন। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবায়ে রাসূল 3 জন গরীব দুঃখী সাহাবীকে ঘরে নিয়ে আসলেন। পুত্র আব্দুর রহমানকে বলল, আমি তো আবার রাসূলের দরবারে চলে যাব, আসহাবে সুফফাদের সাথে আমার ওখানে বসে থাকতে ভালো লাগে, আমার রাসূলের সাথে উঠা বসা আমার ভালো লাগে, আমাদেরও এখন অনেক সময় পীর ও মুর্শিদের দরবারে গিয়ে বসে থাকতে ভালো লাগে না? লাগে কি না? এটা না লাগা মানে আপনি মুর্দা, আর লাগা মানে আপনার সাথে আবু বকর সিদ্দিক রয়েছে, আপনার সাথে খাজা আজমেরি রয়েছে, আপনার সাথে রাসূল খুদা রয়েছে, আপনার সাথে খুদা লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে। 3 জনকে দিয়ে গেলেন যে তোমরা, এটা হচ্ছে, উনি হচ্ছে মেহমান। মেহমানের কি কদর। আজকে এই যে মেহমান নেওয়াজি, অনেকে মনে করতে পারেন শুধু শুধু এতগুলো টাকা, আরে না না, এগুলো আস্তে আস্তে আখিরাতের সঞ্চয় অর্জন করা হচ্ছে, যেটা বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ এবং কিয়ামতের দিবসের উপর বিশ্বাস থাকে, ফালইউকরিম দাইফাহু, সেজন্য মেহমানের উত্তম মেহমানদারি করে। আজকে এখানে আমাদের সম্মানিত নুরুল আমিন সাহেব, আল্লাহ ওনার হায়াতে ধনে মালে আরো বেহদ বরকত দান করুন। সবাই যে একটা মেহমানদারি, উনার ছেলেরা, উনার নাতিরা সবাই মিলে আপনাদেরকে এখানে ওয়েলকাম জানাচ্ছে, মেহমানদারি করছে। এটাই হচ্ছে ইসলামের সিস্টেম, এটাই হচ্ছে আল্লাহ এবং কিয়ামতের বিশ্বাসের একটা নমুনা। এটা যতদিন পর্যন্ত আমাদের সমাজে থাকবে, আমাদেরকে কেউ গুমরা করতে পারবে
অতঃপর তিনজনকে দিয়ে উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক আবার অনেকক্ষণ পরে যখন আসলেন, এসে দেখে কি মেহমানরা না খেয়ে বসে আছে। আবু বকর সিদ্দিক তো আব্দুর রহমানের উপর অনেক রেগে গেলেন। হাই হাই পুত্র, তুমি কি করলা? তুমি তো আমাকে মেহমানদারির সেই সওয়াব থেকে বঞ্চিত করলা। মেহমান না খেয়ে বসে আছে কেন? আবু বকর সিদ্দিককে ওরা বলল, মেহমানরা বলল, ওদের কোনো দোষ নাই, আমরা নিজেই আপনার জন্য ইন্তজার করছিলাম, কারণ আপনি আমার রাসূলের জন্য হিজরতের রাতে ইন্তজার করেছিলেন। কি সায়েন্স দেখুন, আশিকদের সায়েন্স। আরে বাবা, আপনি যখন আল্লাহু জিকির জায় নামাজে বসে করবেন, আপনার দিলটা তখন লা মাকানের খোদার সাথে মিশে যেতে পারে। যদি আপনার দিলকে, কলবকে এভাবে তরুতাজা জিকির দিয়ে, ইয়াদগারি দিয়ে, হুব্বে মুস্তাফা, হুব্বে আউলিয়া দিয়ে যদি আপনি এটাকে পরিচ্ছন্ন রাখতে পারেন, এই আয়নাতে আল্লাহর জলওয়া প্রতিবিম্ব হয়, যেটা বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তো হেসে দিলেন, গরম এতক্ষণ রেগে মেগে শেষ, এখন হেসে দিলেন, বলেন যে ঠিক আছে, আসো আমরা সবাই একসাথে বসে খাই। বিবিজানকে বললেন, পর্দার আড়াল থেকে তুমি সবকিছু ব্যবস্থা করে দাও। সবকিছু দেওয়ার পরে বিবিজান খাই নাই, কারণ মেহমান যদি আবার কম দিলে, যদি মেহমান কম খায়, আমার রাসূলের অন্যতম সুন্নত এখানে ব্যাহত হয়ে যাবে। মেহমানের সর্বোচ্চ তাকরীম, শুধু মেহমানকে খানা খাওয়ানো না, সম্মানের মতো সম্মান দিয়ে ওয়েলকাম জানানো এবং সি অফ করা, দুইটাই হচ্ছে ইসলামের একটা অন্যতম বিধান, যেটা বলেন সুবহানাল্লাহ। বসলেন, খাওয়া আরম্ভ করলেন, খাচ্ছে, একদম মন ভরে খেলেন, আর খাওয়া যাচ্ছে না, খুব মজা করে খেলেন। খাওয়ার পর দেখা গেল ওই পাত্রে যা ছিল তা তো এক ফোঁটাও কমে নাই, পারলে সেখানে আরো ডবল বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিবিজানকে বললেন, তুমি কি আমাদেরকে সবগুলো দিয়েছিলে? খানা তো আমরা কিছু খাইলাম না, নাকি আরো বেশি কিছু করেছো? উনি বললেন, আল্লাহর শপথ, সেই খাবারের মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন আপনার মেহমান নেওয়াজির কারণে, আপনার সিদ্দিকিয়তের কারণে, আপনার ঐকান্তিক মুহাব্বতের কারণে। তারপরে সকালবেলা সেই খাবারগুলা সেই আসহাবে সুফফার 70 জন সবাইকে, তারপরের দিন সেই 4 জন বা 5 জনের খানা রাতে সবাই খেয়েছে। অবশিষ্ট খাবারগুলা আসহাবে সুফফার 70 জনকে ইচ্ছামতো খাওয়াইয়েছে, তাও কমে নাই। যেটা বলুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বরকত। আজকে এখানে তাবাররুক দিবে না, সে তাবাররুকটা যখন আপনার স্টোমাকে গিয়ে পড়বে, তখন ওই যে হারাম জিনিস স্টোমাকে গেলে আপনি যেভাবে মস্তিষ্ক বিকৃত হয়ে যান, ঠিক অপোজিট হচ্ছে যখন হালাল জিনিস আপনার স্টোমাকে যাবে, তখন আপনি ইবাদতের জন্য তরুতাজা হয়ে যেতে পারবেন। ঠিক সেই হালাল জিনিস যদি কোনো আউলিয়া ইকরামের, কোন ইবাদিল্লাহিস সালিহিন কামিলিনদের বরকতে, উচ্ছিষ্টের মাধ্যমে যদি হয়, সে হালাল জিনিস যখন আপনার স্টোমাকে যাবে, সেটা আরো দ্বিগুণ বরকত হয়ে শুধু শারীরিক নয়, আপনার মানসিক প্রশান্তি, আপনার অনেক ধরনের প্রশান্তি আপনার ঘরে চলে আসবে। যেটা বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাবাররুক। যেমন খাজা গরিব নওয়াজের অন্যতম শিষ্য ছিলেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আপনার নাম শুনেছেন? এই অঞ্চলে মনে হয় খাজা গরিব নওয়াজের চর্চা হয় না, নাকি? আরে বাবা, যেই এলাকায় আপনার আলহাজ নুরুল আমিন সাহেব আছে, সেই এলাকায় খাজা গরিব নওয়াজের চর্চা হবে না, এটা কি হইতে পারে? হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ওনার আরেকজন সঙ্গী সহ চেঙ্গিস খান অ্যারেস্ট করেছে। এই কোথায় তুমি আমার ধর্মের বিরুদ্ধে গিয়ে, আমার দেশের বিরুদ্ধে গিয়ে সবগুলারে মুসলমান বানাই ফেলতেছো? হ্যাঁ, আসো, তুমি বন্দী থাকো। যত মুসলমান আছে চেঙ্গিস খান সবাইকে কি করলো? অ্যারেস্ট করে বন্দী করলো। এবং শাস্তি কি? নো খানা পিনা।
দেখেন অবস্থা। তার মানে তোমরা এখানে না খেয়ে মরে যাও, তোমাদের কঙ্কাল আমরা কুড়াই নিব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর ওরা তো খাজা আজমিরির দামান ধরে মুসলমান হয়েছে, রাসূল প্রেমে উদ্ভাসিত হয়েছে। ওরা সামান্য রিজিকের কারণে কি ওরা পর্যদুস্ত হবে? আল্লাহ কি ওদেরকে হেল্প করবে না? সেই ঐকান্তিক তাওয়াক্কুল ছিল, আল্লাহর উপর ভরসা ছিল। সে চেঙ্গিস খানের জেলের মধ্যে গিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার পীর মুর্শিদের বারজাক নিয়ে উনি কি করলো জানেন? আর কিছু না, সবাইকে মুসলমান যারাই বন্দী ছিল সবাইরে বলতেছে চেঙ্গিস খান না দিক, আল্লাহ আমাদেরকে দিবে বলে নিজের বগলের নিচে থেকে একটা একটা রুটি বের করতেছে। যেটা বলেন সুবহানাল্লাহ। কাকি বলা হয় রুটিওয়ালাকে, কাক বলা হয় রুটিকে। আল্লাহর ওলিদের দরবারে কোনো কিছুর কমতি, ওই যে আমরা যে হাদিসে কুদসি দিয়ে শুরু করেছিলাম, যদি তারা কিছু একটা আমার কাছে চায় আমি খোদা বড় লজ্জিত হয়ে যাই, লা উতিয়ান্নাহু, আমি যে কোনো ভাবে তাদেরকে তা দিতে বাধ্য থাকি। সেটাকেই বলা হয় আউলিয়া ইকরামের কারামত, সেটাকেই বলা হতো নবীদের ক্ষেত্রে, রাসূলদের ক্ষেত্রে মুজিজা। ঠিক কি না? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একে একে করে সেই বগলের নিচ থেকে সবাইকে আর কিছু লাগবে আবার জিজ্ঞেস করে, রুটি তো খাইছো, গরম গরম রুটি কুত্তেকে বের হইছে, আরে আপনার আমার বগলের তলে তো গন্ধ। আমরা ইউরোপ আমেরিকা থেকে পর্যন্ত সেই আমরা সেন্ট ওয়াগাইরা আন্ডারআর্ম এনে টেনে আমরা পার পাই না কোন রকমে। হ্যাঁ, নিচেও মারতে হয়, উপরেও মারতে হয়, কিন্তু আল্লাহর ওলিদের বদন, আল্লাহর ওলিদের দেহের ভিতরে কলব যখন রৌনক হয়ে গেছে, ইউরিদুনা ওয়াজহাহু, সূরাতুল কাহফের ওই আয়াতের দিকে আবার খেয়াল করুন। আল্লাহর রাজি রগবত যখন তাদের ইচ্ছা হয়ে যায়, তখন তাদের ইচ্ছা আমার আল্লাহর ইচ্ছা হয়ে যায়। তাদের বডিকে আমাদের বডির সাথে তুলনা করা আর যাবে না। ওই মজলিসে ওই চেঙ্গিস খানের জেলের ভিতরে আরেকজন ছিল, উনার নাম ছিল হযরতে খাজা সুফি, আরেকটা নাম থাকতে পারে। এখন উনি তো একটা কারামত দেখাইলো, কারণ খাজা বাবা তো ওখানে নাই, তো খাজার মিশন কি শেষ? না, খাজার মিশন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিয়ে চলছে, তো চলছে। সাথে সাথে আরেকজন এখান থেকে উঠে দাঁড়ালো। হ্যাঁ, আরেকজন উঠে দাঁড়িয়ে বললো যে তোমরা রুটি খাইছো, পানি খাইবে না? তো পানি কুত্তেকে পানি তো দেয় নাই, ওনার কাছে একটা খালি বদনা ছিল। খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পানি এক বদনায় নিয়ে কারামত দেখিয়েছেন। আর চেঙ্গিস খানের জেলের মধ্যে খাজা আজমেরির একজন আদনা গোলাম, সেই শাহ সুফি বদনি রহমাতুল্লাহ আলাইহি, উনি বদনা, খালি বদনা থেকে সবাইকে পান করাইতে করাইতে সবাই যেমন হাউজে কাউসার দুনিয়াতে পান করে ফেলেছেন। যেটা বলুন আল্লাহু আকবার। একজন বখতিয়ার কাকি রুটি খাওয়াইয়া, আর একজন হচ্ছে পানি খাওয়াইয়া শাহ বদনি রহমাতুল্লাহ আলাইহি, দুইজনে খাজা আজমেরের সেই ওয়াকিয়াতে আপনারা পাবেন। খাজাগানে চিশতের মধ্যে অন্যতম আমার খাজা বাবা আজমেরি হিন্দুল ওলি গরিব নওয়াজ, উনি আলে বাইতে রাসূল ছিলেন। এই কথাটা আমরা অনেক সময় ভুলতে বসি। যাদের শানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে অনেক আয়াত নাজিল করেছেন, তাদেরকে তাতহীর, তাদেরকে পুত পবিত্র ঘোষণা করেছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেছেন, আমার পরে আমার পরিবারের সাথে যারা ভালো তারা আল্লাহর কাছে ভালো। মিন বাদি, আমি তো চলে যাব, তখন না ফুল পরীক্ষা শুরু হবে।
আমার রাসূল যতদিন ছিলেন তখন এক ধরনের পরীক্ষা, রাসূল গত হওয়ার পরে এই যে কেন আর রাসূল আসবে না, একটু আপনারা চিন্তা করুন তো। যারা আমরা এদিক সেদিক বলার চেষ্টা করি কেন রাসূল আসবে না, সাহাবায়ে কেরাম তো কোনো বিপদে পড়লে রাসূলের কাছে যেতেন, সাহাবায়ে কেরাম তো কোনো বিপদে পড়লে আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দারের নিযুক্ত সেই প্রতিনিধির কাছে, গভর্নরের কাছে যেতেন। এখন আমরা বিপদে পড়লে কোথায় যাব? মাদ্রাসার মুহতাম, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, ওরা আপনাকে কোরআন হাদিসের সরাসরিয়তের ফিকহ ফতোয়া বোঝাতে পারবে, কিন্তু আপনার অশান্ত মন শান্ত তারা করতে পারবে? আমি সবার সম্মান রেখে বলছি, বিজ্ঞজন এখানে আছেন, কয়েক জেনারেশন এখানে রয়েছেন, মাশাআল্লাহ। একটু চিন্তা করুন, কেন সেই রাসূল আসার মিশনটা আল্লাহ স্টপ করে দিল আমার নবীর মাধ্যমে? আল্লাহ কি প্রমাণ চায়? আল্লাহ প্রমাণ চায় এটাই, যেই ব্যাপারে আমার রাসূলে পাক আলহামদুলিল্লাহ বলেছেন যে আল্লাহর সাথে যারা সকাল সন্ধ্যায় ইবাদতের সম্পর্ক নিয়োজিত রেখেছে, তারা তাদের সাথে আমার রাসূলকে হওয়ার জন্য যে কোরআনে কারীমের আয়াত নাজিল করেছে, সেই রাসূলে আবার আলহামদুলিল্লাহ বলে আমার উম্মতের মধ্যে এমনও কেউ আছে যাদের সাথে থাকার জন্য আমি রাসূলকে স্বয়ং আল্লাহ অর্ডার করেছে বলে আমাদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলির দামান ধরার জন্য শিক্ষা দিয়েছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। জিন্দাবাদ, মারহাবা। প্যারা হাজরিন, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সদরে জলসা, যাদের জন্য শুধু আপনারা নয় আমি পর্যন্ত অধীর আগ্রহে বসে আছি, সেই লুৎফে বেলায়েত থেকে কিছু আমাদেরকে বলে আমাদেরকে সরফরাজ করবেন আজকের মাহফিলের প্রধান মুফতি সাইফুল ইসলাম বারি মাদ্দাজিল্লুল আলী। অল্পক্ষণের মধ্যে তশরিফ আনছেন। উনি যতক্ষণ আসছেন না আমি একটু ভয়ে ভয়ে আছি, উনি বেশিক্ষণ কেন আমাকে করতে দিচ্ছেন, আল্লাহ জানে কি হয়। উনি হয়তো এসে আমার ভুল ত্রুটিগুলো আপনাদেরকে বলে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মৌলা আলী শেরে খুদা মুশকিল কুশা মা ফাতেমাতুজ জহরা ইমামে হাসান এবং ইমামে হুসাইনের মাধ্যমে আমার রাসূলের বংশধারা শুরু, ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, আমি আর কিছু প্রতিদান চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমার বংশধরের উপর তোমাদের একটা মহব্বত থাকুক, তোমাদের কলবের একটা অ্যাট্রাকশন থাকুক, সেটা বায়াতের মাধ্যমে হোক, সেটা যে কোনো নিসবতের মাধ্যমে হোক, সেটাই আমি তোমাদের কাছ থেকে চাই। এরপরে কোরআনে কারীমের সূরাতুল ইনসানের 8 নম্বর আয়াত, এখানে উলামায়ে ইকরাম রয়েছেন, আমি যাতে আমার কোনো ভুল না হয় সেজন্য আমি সাপোর্টিং নিয়ে এসেছি। আপনারা এমনিতেও জানেন যেহেতু মিডিয়ায় যাচ্ছে, আমি সেজন্য সাপোর্টিং ইউজ করে আপনাদের সাথে বলতে চাই, কোনো সংশয় দ্বিধা সংশয় রাখার দরকার নাই। সুন্নি জামাতের কাছে কেউ কখনো নবী প্রেমে ওলি প্রেমে পেরে উঠবে, আপনারা বুঝেন না মনে হয়, নবী প্রেমে ওলি প্রেমে সুন্নি জামাতের সাথে তাসাউফপন্থী মানুষদের সাথে বাতিল ফেরকারা পেরে উঠবে? সেজন্য সূরাতুল ইনসানে সেই মাওলা আলী শেরে খুদা এবং ফাতেমাতুজ জহরার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল না করলেও পারতেন। ওদের কাছে এই দুইজন স্বামী স্ত্রী ছিলেন জাগতিকভাবে, এই দুইজনের শেকমের মাধ্যমে, গর্বের মাধ্যমে কিয়ামত পর্যন্ত হাসানি এবং হুসাইনি বংশধারা জারি আছে। তাদের সাথে রূহানি নিসবত রেখে আমরা দুনিয়ার জীবনে শান্তি পাই, আমরা ইবাদতের মধ্যে মজা পাই, আমরা দুনিয়ায় থেকে আখিরাতের স্বাদ আমরা এখান থেকে আস্বাদন করতে পারি, ঠিক কিনা?
সেই জন্য আমার আল্লাহ সেখানে শরীক হয়েছেন যে তোমরা ওদের থেকে ফয়েজ নিবা, আমি আল্লাহ ওদের শানে কিছু বলবো না বলছেন। যদি কারো সংশয় থাকে কোট করে নিন সূরাতুল ইনসান আয়াত 8। সেই পুত পবিত্র স্বামী স্ত্রী সেই মা ফাতেমাতুজ জাহরা এবং মাওলা আলী শেরে খুদা ওরা মিসকিনদেরকে ফকিরদেরকে মিসকিনদেরকে ফকিরদেরকে এতটা ভালোবাসতেন কখনো একজন আরেকজনকে জিজ্ঞেস করতেন যে আজকে কেউ কি এসে ফেরত গেছে, কেউ আছে কিনা। এতটাই দান দক্ষিণার জন্য তারা প্রতিযোগিতা করেছেন। সুতরাং অন্য যারা নবীর দোষ খুঁজে ওলির দোষ খুঁজে ওদের থেকে সোসাইটি কোনো কিছু পায় না। সোসাইটি পায় মানব সেবার মধ্যে যারা এগিয়ে থাকে ওরা হচ্ছে নবী প্রেমিক ওলি প্রেমিক, ঠিক কিনা? হুফাজে কেরাম আছে, আমাকে বলবেন এটা কোন সূরার আয়াত? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সূরাতুল ইনসান এটা এই আয়াতটা আমি তেলাওয়াত করলাম, শুনবেন। যাই হোক এই আয়াতটাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে তারা মিসকিনকে ফকিরকে দুস্থকে তারা নিজে না খেয়ে তাদেরকে খাওয়ায়, আমি তাদের প্রতি আমি সন্তুষ্ট। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা সবার জন্য প্রযোজ্য হলেও আয়াতের একটা শানে নুজুল থাকে না। আয়াতের শানে নুজুলে মুফাসসিরিনে কেরামরা বলছেন এটা আর কারো শানে নয়, এটা হচ্ছে নবী পরিবারের সেই মা ফাতেমাতুজ জাহরা এবং মাওলা আলীর শানে নাজিল হয়েছে। প্যারা হাজিরিন, এইভাবে সূরাতুল হুদে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ প্রশংসিত, আল্লাহ যুল মজদে ওয়াল ইহতিশামে ওয়াল ইহতিরাম, ঠিক কি না? আল্লাহ পরাক্রমশালী, এটা আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন। আমাদের এইটাতে কোনো আর এতরাজ আছে? ইন্নাহু হামিদুম মাজিদ, আল্লাহ হচ্ছে চির প্রশংসিত এবং মজিদ, আল্লাহ পরাক্রমশালী, আল্লাহ প্রতাপশালী। এটাতে কোন মুসলমানের এতরাজ আছে? না থাকলে এর আগের অংশও এতরাজ করা যাবে, কোন সন্দেহ করা যাবে? এর আগের অংশটা কি? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, হে আমার নবী পরিবারের সদস্যরা, আল্লাহর রহমত আল্লাহর বরকত সবকিছু আপনাদের জন্য, নবী পরিবারের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। পরের অংশে যদি কোনো আপত্তি না থাকে, আহলে বাইতের আগের অংশ কোনো আপত্তি থাকবে? ওদেরকে আমাদের মতো মনে করা যাবে? আরে বাবা, এখন তো শুধু নবী পরিবারের ব্যাপারে নয়, এমন এমন কম বক্ত রয়েছে যারা আমার নবীর শানে ইহুদিরা যে ডাকতো রাঈনা, সূরাতুল বাকারার 104 নম্বর আয়াত। হাফেজ থাকলে আমার এখানে খুব ভয় লাগে, আমাদের আয়াতের দিকে দিক হতে পারে, কিন্তু আয়াত ঠিক আছে, বুঝছেন? হ্যাঁ, লোকমা দিবেন দরকার হলে। সূরাতুল বাকারার 104 নম্বর আয়াত, লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ, তোমরা বলিও না রাঈনা, বলিও না
রাইনা মানে হচ্ছে কি জানেন? রাইনা মানে হচ্ছে আমাদের দিকে দৃষ্টিপাত করুন। আমরা অনেক সময় দুষ্টামি করে কৌতুক করি না? অনেক সময় কোথাও লিখে রাখছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে জরিমানা দিতে হবে। তো কোন এক দুষ্টু কি করলো, কমাটাকে একটু আগে নিয়ে আসলো, এখানে প্রস্রাব করিবেন না, করিলে জরিমানা দিতে হবে। সেন্টেন্স একটা, এটা লিখেছিল এখানে কোন ধরনের কিছু করা যাবে না, কিন্তু দুষ্টমি করে কি হয়েছে, অর্থ বিগড়ে গেছে। আমার আল্লাহর কাছে আমার রাসূলের শানে সেই রকম বেয়াদবিমূলক দৃষ্টিভঙ্গি পছন্দ হয় নাই। জিবরাইল আমিনকে বলল, তোমাকে এখানে বসাই রেখে আমার লাভ কি? আমার রাসূলকে আরবি ভাষা রাঈনা কে রাঈনা একটু টেনে বললে রাঈনা হয়, অর্থাৎ হে আমাদের রাখাল। যদি বলুন না নাউযুবিল্লাহ, আরেকটু জবান খুলে বলতে হবে, হে আমাদের রাখাল। যদি রাঈনা হয়, আর রাঈনার আরেকটা অর্থ নির্বোধ, যে বুঝে না। যদি বলুন না নাউযুবিল্লাহ। আরবের অনেক ডাইভার্সিটি আছে। আরবের জেড জবরে অর্থ ভিন্ন হয়। আরবের কোরআনে কারীম এক সময় ছিল কোন জেড জবর তো না, নুক্তাও ছিল না। আরবরা এত সুচতুর এবং পণ্ডিত ছিল, ওরা বুঝতে পারত সিয়াক সবক দেখে, প্যাটার্ন দেখে এটা কি হবে। যেমন বাহার, বাহার, তো বার নিচে নুক্তা হবে, তখন হবে বাহার, সমুদ্র। প্রথম যুগে ওরা নুক্তা পর্যন্ত ইউজ করতো না, জেড জবর তো দূরে থাকুক, কারণ ওরা পণ্ডিত ছিল, ওদের ভাষা, ওরা এগুলো নিয়ে খেলতো, মজা করত। তো তখন কোথায় বাহার হবে, কোথায় নাহার হবে, উপরে নুক্তা দিলে নাহার হয়ে যায় না, এগুলো ওরা বুঝতো, কারণ ওরা সেই বিষয়ে মাহের, পণ্ডিত। সেটাই পণ্ডিত আমি করতেছিল আমার নবীর শানে, যে রাঈনা। আমার আল্লাহ বলেন, তোমরা শব্দগত এগুলো নিয়ে খেলতামাশা শুরু করছো আমার নবীর নামে, তোমাদের ভাষা, তোমরা দুনিয়াদারি করবা, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর ওয়ারাফা'না লাকা যিকরাক, যে হাবিবকে আমি সমুন্নত করেছি, সেই হাবিবের শানে, শান ও মান নষ্ট হয় এরকম কিছুকে আমি হতে দিব? হতে দিব না। আয়াত নাজিল করে দিল। রাসূলকে যখন তোমরা অ্যাটেনশন ড্র করার জন্য বলো, রাঈনা বলবা না। আজকে থেকে রাসূলের হুজরাতে, রাসূলের মজলিসে যে কোনো কিওর জন্য রাঈনা শব্দটা হারাম হয়ে গেল। ওয়াকুলু উনজুরনা, আরেকটা প্রতিশব্দ উনজুরনা বলো। প্যারে হাজিরিন, এরপরে এখন বর্তমানে আমাদের অনেকে আছে যে তারা নবীকে এখন একটু ওভার স্মার্ট দেখাচ্ছে। আমার নবী যে অত হত দরিদ্র ছিল, খাও ভয় ছিল, নাউযুবিল্লাহ। গোসাইলডাঙ্গাকে কম্পন সৃষ্টি করে দিয়ে আয়াতে কোরআনিয়ার সপক্ষে অবস্থান নিন সুন্নি জনতা, সবাই বলুন নাউযুবিল্লাহ। ওবা মুরব্বি, আর রাসূলুরে রাখাল হন যাইব না? কাউবয় মানে রাখাল, ইয়েন তাই আর উনইল, তো আর তার দলিবে গৌতম দেরি, তারে গমলায় দেরি, গম লাগক, কারো প্রতি কোনো বিদ্বেষ। আলেম তো, কিন্তু আলেমের কথা যখন কোরআনের খেলাফ হবে তখন বলতে হবে না, ঈমানের বহিঃপ্রকাশ করতে হবে না? ঠিক ওই জায়গাতেই সে আঘাত করেছে। ওই যে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, কেমনে কেমনে দুনিয়ায় চোখ আছে, সব আছে, আল্লাহর ওলি প্রেম, নবী প্রেম যাদের আছে সবাই দেখে, কিন্তু কমবখ যাদের ওলি প্রেম, নবী প্রেম নাই, সে কিছুই দেখে না। হয় না? হযরতে ওসমান হারুনি
খাজা বাবার পীর সাহেব এবং হযরতে খাজা আজমেরি একবার নদীর পারে বসে আছেন, ওই পারে যাবেন, মিশন কারবারি কুদরতি কারবার চলছে, আছে না তরিকতের জগতে এটা আছে, সব সময় শুধু ঘুরাঘুরি সায়ের, এটা এখনো চলমান। মাঝি নাই, কিছু নাই, নৌকা নাই, ওই পারে কেমনে যাবে? এখন যেহেতু পীর সাহেব আছে, খাজা গরিব নওয়াজ একদম বৃত্তের মতো দাঁড়িয়ে আছে, বৃত্তের মতো দাঁড়িয়ে আছে। কোরআন হাদিস জানতো না? জানতো। কোরআন হাদিসের ভিতরে ডুব দিলে তখন পীরের প্রতি মহব্বত চলে আসে, তখন আল্লাহকে সত্যিকার অর্থে গফুরুর রহিম তারা মানতে পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমরা পড়ি, আমরা রুকু সিজদা করি, নামাজ আদায় করি, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। কিন্তু ক্ষমতাবান হলে আপনি যদি বলেন আমি বিয়ে শাদী করতাম না, আমারে একটা বাচ্চা দাও, আল্লাহর ক্ষমতা সেটা দিয়ে পরীক্ষা করা যাবে? ঠিক তেমনি যেই সমস্ত পীর আউলিয়াদের কশফ খোলা, কশফ মানেই হচ্ছে উন্মোচিত বক্ষ। আপনারা আমরা এই শামিয়ানার পরে কি আছে দেখি না, তারা আল্লাহর নূরে তা দেখে, তারা আল্লাহর নূরে দেখে। খাজা আজমেরি এবং গরিব নওয়াজ, আসসালামু আলাইকুম, নারে দেন, নারে দেন, আসসালামু আলাইকুম। লাগবে না, লাগবে না, আমি বই না, না 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 বই আজকে জানা দাও, না এটা দাও, এটা দাও, এটা দাও, সুন্দর সুন্দর। ওনারে কেউ নাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। খাজা বাবা আজমেরি, খাজা বাবা সঞ্জরি, আতায়ে রসুল খাজা বাবা, হযরত মুফতি সাইফুল ইসলাম বারি মাদ্দাজিল্লুল আলী। মাশাআল্লাহ, আমাদের অনুষ্ঠানটা পুর নূর হয়ে গেল, নূরে মুনব্বর হয়ে গেল। আমরা অধীর আগ্রহে যার জন্য অপেক্ষা করছিলাম, উনি আমাদের কাছে চলে এসেছেন। আমি এতক্ষণ আপনাদেরকে বলেছি যে আমি শুধু কাল ক্ষেপণ করছি, উনি কখন আসেন। উনি ঠিক ওনার তাকরিরাত, তাকরিরে তানবীর উনি কিছুক্ষণের মধ্যেই উনি আরম্ভ করবেন। আমি অনুরোধ করব আরো কেউ কেউ যদি এখানে সামনে চলে আসেন, যারা পিছনে আছেন আপনারা একটু সামনে চলে আসেন। আমি আমার অসম্পূর্ণ বক্তব্য অল্পক্ষণের মধ্যে, এই 2-1 মিনিটের মধ্যে শেষ করব। এখানে কোনো কর্মসূচি আছে? একটা মহব্বতে পড়ুন, লা ইলাহা লা, কি তোমরা বুঝো না ব্যাপারটা? উনি আজকে উনি এই তোমরা আগে আগে করবে। प्यारे हाज़रीन, सबाई बोलूं अल्लाहु अकबर, बोलूं या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या खैर खल्क़िल्लाह व या नूर अर्शिल्लाह। प्यारे हाज़रीन, खाजा गरीब नवाज एवं उनार पीर मुर्शिद उस्मान हारूनी नदीर पारे, ওনাদেরকে আমরা কোথায় রেখে এসেছি বলেন না একটু? আমাদের আলোচনা ওখানে ছিল না তো? মাঝি নাই, নৌকা নাই, তো ওনাদের তো আবার ফিরে চলে আসতে পারবে। আচ্ছা বলেন তো, ওনারা কি সাঁতরিয়ে গিয়েছেন নাকি ফিরে চলে এসেছেন? আল্লাহ ওনাদেরকে নিয়েছেন। ওই যে বললাম তাওয়াক্কুল, পরিপূর্ণ আল্লাহর উপর ভরসা। আল্লাহ যখন আল্লাহর কোন ওলিকে আপন করে নেয়, আল্লাহ তাদেরকে ফেরত দেয় না। তারা যাদের হককে দোয়া করে, লা উতিয়ান্নাহু, আল্লাহ সবগুলা পরিপূর্ণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তখন খাজা গরিব নওয়াজ দেখলেন তার পীর মুর্শিদ এই নদীর পারে বসে একটু চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পরে খাজা গরিব নওয়াজের হাতটা এইভাবে ধরলেন, ধরে একটু করে বুঝলেন কি পানিতে পা লাগছে। এরপরে দেখেন কি নদীর ওই পারে পৌঁছে গেছে। খাজা গরিব নওয়াজ উসমান হারুনি পীর মুর্শিদকে জিজ্ঞাসা করলেন, আমাকে একটু যদি রাজ রহস্যটা বলতেন। তখন গরিব নওয়াজকে বললেন উসমান হারুনি যে আমি পরিপূর্ণ আল্লাহর উপর ভরসা এবং ইতিকাদ রেখে আমি 5 বার সূরাতুল ফাতিহা পড়েছি। এটা আজকে থেকে আপনাদের জন্য চিশতিয়া তাওবীজ, যে কেউ এই আমলটা করবেন তবে অন্তরের ইতিকাদ দৃঢ় থাকতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। কয়বার বললাম? 5 বার। এইভাবে খাজা আজমেরীকে দেখা যেত আসরের পরে উনি মসজিদ থেকে বের হইতো না, উনি শুধু অঝোর দ্বারাই কান্না করতো আর কান্না করতো। জিজ্ঞেস করা হলো, আপনি কেন এই আসর টু মাগরিব এই সময়টা মসজিদের মুসল্লা থেকে বের হন না? উনি তখন বললেন, আমার ওই সময়টা আমার পীর মুর্শিদ উসমানে হারুনি আমার কাছে চলে আসে, যদিও বা ওনার ওফাত তখন হয়ে গেছে। আমি খাজা গরিব নওয়াজ সেই উসমানে হারুনির নজরিয়া নিয়ে আমি আল্লাহর দরবারে নিজেকে সুপর্দ করে দিই। সুবহানাল্লাহ। এইভাবে দেখা যায় ফজরের পরেও, এগুলো কিন্তু আমলের কথা বলছি এখন, আমলগুলো করেছেন আল্লাহর ওলিরা, আমলটা মানেন শুধু, এর উপরে আর যান না, কিছুই হবে না কাটা। আমাদেরকে মুসলমান বানিয়েছে আল্লাহর ওলিরা। আমার ফেসবুক স্ট্যাটাসে আমার একজন এখানে বলল যে এখানে অনেক আগে চট্টগ্রাম বন্দর, সে সুপ্রাচীন বন্দর ছিল, এখানে অনেক কোন সাহাবীও এসেছে। আপনি যে স্ট্যাটাসে লিখেছেন যে ম্যাসিভ ভাবে ইসলাম প্রচার খাজা গরিব নওয়াজ করেছে, আল্লাহর ওলিরা করেছে, এখানে কোন সাহাবী আসে নাই, নবী আসে নাই, কথাটা ঠিক না। তখন আমি ওই জবাবটা দিলাম যে কথাটা আংশিকভাবে আপনার কাছে ঠিক না মনে হতে পারে, কিন্তু আপনার কাছে হুব্বে মুস্তাফা, হুব্বে আউলিয়া থাকলে আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে নবী এসেছে মানলাম, সাহাবী এসেছে মানলাম, সাদ বিন আবি ওয়াক্কাস এসেছে, একটা riwayate পাওয়া যায়, পরবর্তীতে চায়নাতে উনার মাজার শরীফ রয়েছে, মানলাম। কিন্তু আল্লাহ এই অঞ্চলকে ইসলামের জন্য কবুল করেছে, একদম ওপেন ভাবে নূরুল আলা নূর যেদিকে গিয়েছে, লোহাকে কি করে ফেলেছে, স্বর্ণ বানিয়ে দিয়েছে, যার দিকে নজর করেছে। ও মুসলিম এসেছে, যুবক বসে আছে একদম এরকম করে কুচুমাচু হয়ে বসে আছে, কিন্তু ভিতরে হচ্ছে বিদ্বেষ, ছুরি নিয়ে এসেছে, ভক্তরা চলে গেলে আস্তে করে শেষ করে দিবে। তো খাজা গরিব নওয়াজ ওই যে উসওয়াতুন হাসানার ধারক বাহক ছিল, আস্তে করে বলল, বাবা তুমি আর দেরি কেন করবা, তুমি আস্তে করে তোমার কাজ সেরে ফেলো। তো ওর কাজ তো আগে সারা হয়ে গেছে, এই এক কথাই। সুবহানাল্লাহ। এইভাবে সবাইকে ইসলামে টেনেছে। 90 লক্ষ মুসলমান এই উপমহাদেশে আমাদেরকে গিফট করে গেছে আল্লাহ। খাজা গরিব নওয়াজের মাধ্যমে এই উপমহাদেশে তিব্বত চীন পর্যন্ত প্রত্যন্ত তখন উপমহাদেশ ছিল, সেখানে গরিব নওয়াজকে ইসলামের জন্য কবুল করেছে। আজকে ওনার শুকরিয়া আদায় করে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, ঠিক কিনা? যেইভাবে অনেক নবী রাসূলরা জাজিরাতুল আরবে এসেছে, এরপরে আবার আইয়ামে জাহেলিয়াত হয়েছে না? ওই যে আমার রাসূলের মিশন আল্লাহ উড়ানোর ইরাদা করেছে, আমার রাসূলের মাধ্যমে আইয়ামে জাহেলিয়াত দূরীভূত করেছে। এটা বলছিলাম যে আমল আল্লাহর জন্য, এগুলো পেয়েছি নবী ওলির মাধ্যমে, ঠিক কিনা? ওইটুকু যদি আমরা ধরে রাখতে পারি, দুনিয়ায় থেকে আমরা সেই বেহেশতের স্বাদ আমরা এখান থেকে আস্বাদন করতে পারবো। যে হাদিসটার একটু ইশারা দিয়েছিলাম যে 40 বছর আগে থেকে মানুষ বুঝতে পারে জান্নাতের ঘ্রাণটা কি জিনিস। এগুলো নবীর দরবারে সাহাবায়ে কেরাম সেজন্য আসহাবে সুফা হয়েছে, ফেদা হয়েছে। বর্তমানে আল্লাহর ওলির দরবারে যারা ফেদা হয়, ওরা সেই খুশবুর পানে ছুটে যায়। যেটা বলেন সুবহানাল্লাহ। আমি আর কোন ধরনের কোন
উপসংহার টেনে নিজেকে আশ্বাস করতে চাই না, মাইকও ভেঙে যাবে, আমার গলাও ভেঙে যাবে। সদরে মাহফিল চলে এসেছেন, ওনার কিছু নুকতায়ে গরিবা আজিবা থেকে আমিও ফায়দা ইয়াফতা হইতে চাই। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।